প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জ্ঞাপন করি। আমরা কিছুদিন পূর্বে ইসরায়েলীয়দের বচসা, যাত্রা পুস্তক এবং গণনা পুস্তক থেকে আলোচনা করেছিলাম। আরো অনেক অভিযোগ সদাপ্রভুর প্রতি ইসরায়েল জাতি করেছিল। সেইগুলি বিস্তারিত সবগুলো অধ্যয়ন করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই আশা করি যারা শাস্ত্র অধ্যয়ন করতে ভালোবাসেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা তা নিজেরাই অধ্যয়ন করতে পারবেন। যাত্রা পুস্তকে অন্যতম একটি মহৎ বিষয় যা ইসরায়েল জাতির উদ্দেশ্যে ঈশ্বর মোশে দ্বারা প্রকাশ করেছিলেন। কারণ জীবন্ত ঈশ্বর মানুষদের মধ্যে বাস করতে চাইলেন, এর জন্য মোশেকে আবাসতাম্বু নির্মাণ করতে বলেছিলেন। তাই আজকে আমরা আলোচনা করব আবাসতাম্বুর সম্বন্ধে। অনেক খ্রিস্ট বিশ্বাসী বর্গ যারা পুরাতন নিয়ম পাঠ করতে বেশি রুচি রাখেন না, কারণ পুরাতন নিয়ম নাকি বুঝতে পারা যায় না। আশা করছি প্রার্থনা সহকারে কয়েকটা দিন আমরা ঈশ্বরীয় তাম্বুর সম্বন্ধে দেখার চেষ্টা করব। এই আবাস তাম্বুকে বোঝার জন্য ইসরায়েলের ইতিহাস আমাদের জানতে হবে, বিশেষ করে আব্রাহাম থেকে শুরু করে নতুন নিয়মের মণ্ডলীর স্থাপন পর্যন্ত। ইসরায়েল জাতির ইতিহাসে বিশেষ করে আব্রাহামের কথা আমরা সকলেই কম বেশি জানি। আব্রাহামের পিতা, যিনি উর দেশে ছিলেন, এক পুরোহিতের রূপে, যিনি মূর্তি পুজো করতেন, এবং তেরহ ছিলেন আব্রাহামের পিতা। ঈশ্বর আব্রাহামের হৃদয় দেখেছিলেন এবং তাকে ডাক দিলেন এক নতুন দেশ দেবেন বলে। আব্রাহামকে প্রতিজ্ঞার সন্তান দেবেন, কিন্তু সঙ্গে সঙ্গেই আব্রাহাম সন্তান লাভ করেনি। কম করে 25 বছর ঈশ্বরের সাথে দীর্ঘ পথ চলার পর 100 বছর বয়সে ইসাহাককে সন্তান রূপে আব্রাহাম তিনি পেলেন। ইসাহাক থেকে ঈশ্বর দুইটি সন্তান জগতে নিয়ে এলেন। তারা ছিলেন এসো এবং যাকব। এই দুই সন্তান থেকে দুইটি জাতি উৎপন্ন হয়েছিল, যার মধ্যে একটি ছিল ইসরায়েল। এই ইসরায়েল ছিলেন যাকব, যার 12 পুত্র হয়েছিল, এবং সেই 12 পুত্র ইসরায়েলের 12 গোত্রতে পরিণত হয়, এবং 12 পুত্রের অন্যতম পুত্র যোসেফ, যিনি তার ভ্রাতাদের দ্বারা তুচ্ছীকৃত হয়ে মিশরে বিকৃত হয়েছিলেন। দুর্ভিক্ষের সময় ইসরায়েল খাদ্যের অভাবে যাকবের সন্তানেরা প্রায় 70 জন মিশরে জোসেফের অধীনে আশ্রয় নিয়েছিলেন। তারা সেখানে বৃদ্ধি পেতে থাকে এবং ঈশ্বর আশীর্বাদ করেন। কিন্তু যাকবের মৃত্যুর পর তারা ইসরায়েলের ঈশ্বরকে ভুলে যেতে থাকলো। পরে যোসেফেরও মৃত্যু হয়, তার ভাইদেরও মৃত্যু হয়, কিন্তু তাদের বংশ 400 বছর ধরে ফরনের অধীনে দাসত্ব করতে থাকে। কিন্তু তাদের প্রতি যে কষ্ট, যাতনা ঈশ্বর তিনি দেখলেন এবং মোশেকে প্রস্তুত করলেন, মিশরে পাঠালেন ইসরায়েলদের উদ্ধার জন্য। মোশির নেতৃত্বে ইসরায়েল জাতি মিশরের বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে বেরিয়ে এসেছিল। এর পরবর্তী ঘটনা, ঈশ্বর চাইলেন তাদের মাঝে বসতি করতে। মিশর থেকে বার হয়ে আসার ইতিহাসের মধ্যেই আবাসতাম্বুর কাহিনী পাওয়া যায়। প্রভু যিশুর যাজকত্ব, প্রায়শ্চিত্ত, ঈশ্বরীয় ব্যক্তিত্ব, সিদ্ধ ও সার্থক কার্যাবলী ও তাঁর গৌরবময় আগমনের বিষয়ে ছায়ারূপে, প্রতীক ও চিহ্ন রূপে আবাসতাম্বুর মাধ্যমে জানা যায়। আবাসতাম্বুর অর্থ হল মানুষের সঙ্গে ঈশ্বরের বসবাস। ঈশ্বর সর্বসময় মানুষের সঙ্গে থাকতে চেয়েছিলেন, তাই তার এই পরিকল্পনা। কয়েকটা দিন এই সুন্দর মনোহর গৃহের সম্বন্ধে আলোচনা করব। এই ঘর আমাদের ঘরের মতো নয়, অদ্ভুত এই ঘর। এই ঘরের ছাদ নেই, 4টি ঘন পর্দার দ্বারা ছাদ তৈরি। এই ঘরের জানালা নেই, বসবার কোনো আসনও নেই। ইট ও পাথর দিয়ে এই ঘর তৈরি হয়নি। এটা ছিল সিটিম কাঠের ঘর। যাত্রা পুস্তক 26 অধ্যায় 15 পদে লেখা আছে, পরে তুমি আবাসের জন্য সিটিম কাঠের দাঁড় করানো তক্তা প্রস্তুত করিবে। প্রিয়, ইসরায়েল জাতি মিশর থেকে বেরিয়ে আসার পর 1.5 মাস প্রান্তর যাত্রার পথ চলার পরে তারা সিনাই পর্বতে পার্বদেশে উপস্থিত হয়। মিশর হতে প্রথম মাসের 15
তারা যাত্রা শুরু করে এবং তৃতীয় মাসের প্রথম দিনে সিনাই পর্বতে উপস্থিত হয়। 19 অধ্যায় 1 পদে মিশর দেশ হইতে ইসরায়েল সন্তানদের বাহির হইবার পর তৃতীয় মাসে প্রথম দিনেই তাহারা সিনাই প্রান্তরে উপস্থিত হইল। সিনাই প্রান্তরে আসার 10 মাস পরে আবাসতাম্বু স্থাপিত হয়। 40 অধ্যায় 17 পদে পরে দ্বিতীয় বৎসরের প্রথম মাসের প্রথম দিনে আবাস স্থাপিত হইল। আবাসতাম্বু বা ঈশ্বরীয় তাম্বুর পরিকল্পনা মানুষ করেনি, ঈশ্বর করেছিলেন। আবাসতাম্বু যেমন ঈশ্বরের প্রত্যাদেশ দ্বারা অনুপ্রেরণার দ্বারা স্থাপিত হয়েছিল, তদ্রূপ পবিত্র বাইবেল শাস্ত্র ঈশ্বরের আত্মার দ্বারা দেওয়া হয়েছে। এক বিশাল জনতা চারিধারে তাম্বু পোতা হলো এবং মোশি তাদের নেতা হয়েছিল। 12টি বংশের লোক নিজ নিজ গোষ্ঠী অনুযায়ী পৃথক পৃথক তাম্বু, প্রত্যেক তাম্বুর সামনে প্রত্যেক বংশের নাম লেখা পতাকা স্থাপন করা হলো যেন দূর হতে দেখা যায়। প্রত্যেক তাম্বু যেন এক একটি ছোট শহর। যাত্রা পুস্তক 25 অধ্যায় 8 পদে লেখা আছে, তাহারা আমার জন্য এক ধর্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব। প্রিয়, আজও ঈশ্বরের পরিকল্পনা যেন তিনি আমাদের অন্তরে, আমাদের মাঝে সর্বদা বাস করেন। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকে আমরা আবাসতাম্বু সম্বন্ধে আলোচনা শুরু করেছি। অনুগ্রহ দাও যেন এই আবাসতাম্বু থেকে আমরা তোমাকে আরো কাছের থেকে জানতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।